এখন বাজে রাত্রি 1টা। আমি রান্নাঘরে এসেছি জল খেতে, ব্লগটা এডিট করে শুতে যাবো, রান্নাঘরে এসেছি জলটা ভরে খাবো। এসে দেখি এখানে একটা বাটি বসানো যেটাতে এঁচোড়ের তরকারি ছিল, আর বাবার মনে হয় গ্যাসটা পুরো অফ করতে ভুলে গেছে। এখানে আগুন জ্বলছিল না, বাট এই নবটা হালকা এদিকে ঘোরানো ছিল। আমি দরজাটা খুলেছি, খুলে পুরো দেখি গ্যাসের গন্ধ। আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো ওকে ডাকলাম যে আয় আয় দেখ গ্যাসের গন্ধ, গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তারপর নিচ থেকে সিলিন্ডারটা অফ করলো। যাই না, দেখো এখনো গন্ধ, এখনো। সেই ধরো খেয়েছে ও অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, তখন থেকে এটা অন আছে, এই গন্ধ বেরোচ্ছে। আমি ভাগ্যিস বাবান, আমি ভাগ্যিস আজকে আসলাম এখন রান্নাঘরে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং সবাইকে। চলো আজকের দিনটাকে স্টার্ট করি। বাট আজকে সকাল সকালই আমার ল্যাপটপ চলছে না, এটাকে নিয়ে যাই, একটু গড়িয়ে যাবো, একটু দিয়ে আসি ল্যাপটপটা। যদি ঠিক করে দেয় এখনই তো খুব ভালো, তাহলে আজকে আমি ল্যাপটপটাতেই কাজ করতে পারবো, নাহলে আমাকে ডেস্কটপে কাজ করতে হবে। তো যাচ্ছি ল্যাপটপটাকে নিয়ে, দেখি কি বলে ওরা। দেখাচ্ছে নট বুটেবল ডিভাইস, জানি না কি হবে। এখন আমি ব্রেকফাস্ট করতে বসবো, কিন্তু এর জন্য জানি না আমি কতটা খেতে পারবো। দেখো বিঙ্গি বিঙ্গি এমন করে না। আমি প্লেটটা রেখেছি, ও দেখো টানানি শুরু হয়ে গেছে। এই চেয়ারে যদি ও না পায় তারপরে এই চেয়ারে আসবে। বাবা যা, সৌভিক গেল, ওর সাথে যা, ওর সাথে চলে যা। বাবা না সকাল সকাল ল্যাপটপ গেছে খারাপ হয়ে, আমার ল্যাপটপটা নিয়ে যাচ্ছে গড়িয়া, জানি না আজকে দেবে কিনা। তো ল্যাপটপ আজকে আর ঠিক হলো না, কারণ কি কম্পিউটার গ্যালারি বন্ধ, ভোটের জন্য বন্ধ। আজকে ভোট এখানে বন্ধ আছে, তাহলে আজকে ডেস্কটপে কাজ করতে হবে। মানডের আগে আর ঠিক হবে না ল্যাপটপ। এবার তাহলে বাড়ি যাই, তাড়াতাড়ি কাজে বসতে হবে। বাবান গেছে স্নানে, আর বিঙ্গ হচ্ছে বাথরুমের দরজার বাইরে ধর্না দিয়ে শুয়ে আছে। ভাবো এমন ভাবে শুয়েছে, বাবান বেরোলেই ওর পুরো পাটা ওর গায়ের উপর পড়বে। ওখান থেকে সরে যা বিঙ্গ, সৌভিক এক্ষুনি বেরোবে কিন্তু। আজকে আমি বিঙ্গকে খেতে দিতে এসেছি রান্নাঘরে। দাঁড়া বাবা, এসে দেখি প্রেশার করে ঢাকনাটা বন্ধ করে। আমি দেখি চিকেনটা সেদ্ধ করে গেছে দিদি। বাবা এসে দেখি চিকেনটা পুরো কাঁচাটা সেদ্ধ করা হয়নি। এটাকে এখন সেদ্ধতে বসাবো। বিঙ্গি দাঁড়া বাবা, 10 মিনিট লাগবে, 10 মিনিট সেদ্ধতে বসিয়ে দিয়ে ওকে খেতে দেবো। আমি রোজ করি, এবার আমি আজকে রান্নাঘরে এসে দেখছি পুরো প্রেশার করে ঢাকনাটা একদম আটকানো থাকবে না। আমি ওই যে এত দেরি করে গেছে। দাঁড়া বাবা, একে দেখো খিদে পেয়ে শোনো না, একটু তরমুজ খাও, ততক্ষণ আমি চিকেনটা গরম করি। তরমুজ খাও শোনা, একটু সরো, এখানে সরো, এখানে সরো এখন। বাবা এখানে সরো, গ্যাসে মুখ দেয় না। সরো, এখান থেকে চলে আসো, রান্নাঘর থেকে চলে আসো। বাবা রান্নাঘরে চল, তারপর আমি গ্যাস জ্বালাবো। চল চল রান্নাঘর থেকে চল, তারপর গ্যাস জ্বালাবো। 10 মিনিট লাগবে। চলো 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 চলো। বাবান রান্নাঘরে কাটছে হচ্ছে তরমুজ। বিঙ্গ গন্ধ পেয়ে ছুটে গেছে। বাবান তুই তরমুজ কাটছিস না? হ্যাঁ একে দেখ, একে একটু দিস। তরমুজ খাবি? এ বাবা তরমুজ খাবি? দিস বিঙ্গকে। আর ভস ভস করে নাক ডাকছে দেখ। সৌভিক রান্নাঘর থেকে তরমুজ কেটে এসছে। আরেকজনকে দেখো, দেখাই তোমাদেরকে। এই দেখো স্ল্যাবে উঠে এই এ বিঙ্গি, তুই টাকা আমার দিকে, এ টাকা, তুই রান্নাঘরে কি করছিস? এই দেখো যেখানে তরমুজ কেটেছে। হ্যাঁ এই এই তো টাকা, আমার দিকে টাকা। এই দেখ আমি এসছি, টাকা বাবা। দেখো ওর পাত্তা। এই তুই বাইরে চল, তরমুজ খা। আবার আমার হাত ধরছিস তুই, আমার হাত ধরছিস? হ্যাঁ বিঙ্গি, আমার হাতে তরমুজ আছে, চলো বাইরে চলো। হাত দেখো, হাতটা ধরেছে দেখো। আর লাগে বাবা, চল, নখ বড় হয়ে গেছে কিন্তু আবার। চল চলো 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 বাইরে চলো। আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। তো আজকে আমাদের লাল শাক আর আছে চিকেন। লাল শাক আর চিকেন হলেই আমার সানডের কথা মনে পড়ে। আগে যখন আমি বাড়িতে যখন ছোট ছিলাম, যখন বাড়িতে থাকতাম, তখন আমাদের সানডে ফিক্সড মেনু। দুপুরে হচ্ছে লাল শাক আর চিকেন, আর সকালে হচ্ছে তোমার লুচি আর আলুর তরকারি। এবার অনেকদিন পর আমাদের এই দুটো জিনিস একসাথে হলো। তো আমি আজকে সকালে মাকে ফোন করেছিলাম, মাকে বলছি যে অনেকদিন পর আমাদের দুটো জিনিস একসাথে হলো, লাল শাক আর চিকেন। এই কম্বিনেশনটা আমার কাছে সানডে সানডে ফিল হয়। আর আজকে স্যাটারডে, এমনি হাফ অফিস, খেতে বসেছি না, আমার এখন ফিলটা সানডে সানডেই হচ্ছে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিই। তোমার সন্ধ্যেবেলা একটু বেরোবো, পাটুলিতে যাবো একটু।
ওইদিকে স্নেহাকে আজকে বহুদিন পর দেখলাম কিছু সাজতে, কোথাও জীবনে সাজে টাজে না। কি লাগাচ্ছিস মুখে দিয়ে এগুলো? সাজছি? হ্যাঁ আমি সাজি? আমি কন্ট্যাক্ট লাগাচ্ছি, গরম লাগছে বলে তো মুখটা না হাগা। তাও লাগাস না? না, এটা লাগাই। আমি কোথায় সাজছি বাবা? বলে সাজছি। সৌভিক বলেছিল যে আমরা নাকি পাটুলি যাবো, বাট ও জানতো না যে আমি আর শালিনী প্ল্যান করেছি অন্য এক জায়গায় যাওয়ার। তো আমরা এখন এসেছি সয়াম বলে একটা কোরিয়ান আর জাপানিজ ক্যাফে আছে ওখানে। ওটা কোথায়? এক্সাক্ট লোকেশনটা কোথায়? এটা এটা হচ্ছে না, ঠাকুরিয়া লেকের পাশে। ঠাকুরিয়া লেকের পাশে। আমি এক্সাক্ট জায়গায় জানতাম না, শালিনী চিনতো, যদিও গুগল ম্যাপ লাগিয়ে এসেছি। সবাই চুজ করলে কি খাবি? না, চেষ্টা চলছে, চেষ্টা চলছে, Okay, টাইম চেষ্টা- লাগবে। দেখো, দেখো। কি খাবে দেখেছি, সেটা আগে দেখে নি। ও রিলে দেখছে যে কি খাবে, সেটা দেখে নি তারপর। ঠিক আছে, দেখো, দেখো। এখানে না সকালবেলা মানে দিনের আলোতে আসলে ভালো, বাইরে এসে ভালো ছবি তুলতে পারবো। আমরা বসে আছি, যা দেবে তাই খাবো আর কি। আমাদের ফার্স্ট অর্ডার এসে গেছে, এই যে কোরিয়ান চিকেন উইংস। এখন আমরা স্টার্ট করিনি, আগে শালিনী বললে আগে ভালো করে ছবি তুলে তারপর খাবে, তাই জন্য আমরা এখন ছবি তুলছি। খেয়ে বল কেমন। এই কোরিয়ান চিকেন উইংসটা মানে অর্ডার করেছিলাম, বেশ ভালো খেতে। পিস বলছে হাড় বেশি, বাট সত্যি দারুণ খেতে। আমাদের থাই বাসিল ডিমসাম চলে এসেছে। এটা আমি আগে কখনো টেস্ট করিনি, ওরা বলে একটু সুইট টাইপের হবে, তো অর্ডার করলাম, দেখি কেমন হয়। পীযুষ বলেছে আজকে চপস্টিক দিয়ে ট্রাই করবে ডিমসাম। করো দেখি কিছু কি একটা হলো, করবে। কি হলো। পীযুষ আজকে চপস্টিক দিয়ে ট্রাই করবে বলেছে ডিমসাম। এই কি করে, কি করে দেখি। তোমার প্র্যাকটিসের অভাব আছে কিন্তু। আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাট দেখলাম যে এখন অনেক টাইম আছে, কারণ বিঙ্গোদের খাওয়ার টাইম এখন অনেক দেরি আছে। তো এসছি হচ্ছে পাটুলিতে, কিন্তু ওইদিকে আমরা পার্কিং এর মানে মেন রোডের দিকে পার্কিং এর কোনো জায়গা পাইনি। তো আমরা এই পেছনের দিকটা এসছি, কিন্তু যেই গাড়ি থেকে নেমেছি দেখছি বৃষ্টি পড়ছে। এখানে আলি কেন যাবি না সামনে? মজা পেয়েছে বৃষ্টি। হ্যাঁ, এ বাবা কি করবি, বৃষ্টি শুরু হয়ে গেছে তো। ব্যাক করবে? আমাদের আজকে পার্টিতে দাঁড়ানো হলো না, আমরা সবাই হাফ এসছি, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ব্যাক করছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। আমরা এই ডিনার করতে বসলাম। আজকে আমি রাতে ভাত আর চিকেন খাচ্ছি। ভাত খাচ্ছি এই কারণে, কারণ আজকে আমি সকালে আবার রাতের রুটি খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, তো ভাত বেঁচে ছিল, মানে অনেকটাই ভাত ছিল। তো আমি বললাম আজকে যখন খেয়ে নি আর রুটি খাবো না, রুটি আনতেও হবে না তোকে, তো ভাত আর চিকেন নিয়ে বসে গেছি। আজকে ডিনার করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমরা ওখান থেকে খেয়ে এসেছি, খেয়ে আসার পর আমরা হেভি তো কিছু খাইনি, অল্প কিছুই খেয়েছিলাম, বাট ওই খেয়ে আসার পর মনে হচ্ছিল একটু পরে খেলে ভালো হয়, খাওয়ার আগে ওই খাবারগুলো হজম হোক। তো যাই হোক, এখন মোটামুটি 11:30 বাজে, এখন ডিনার করতে বসলাম। তো চলো ব্লগটাকে আজকে মতো এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।